নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটা একটা শাক আর একটা ডালের রেসিপি। তো আমি নিয়েছি এখানে মূলো আর মূলো পাতা, আর নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালটাকে আগে ধুয়ে পরিষ্কার করে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে মুসুরির ডালগুলোকে দিয়ে দিলাম। এরপর যে মূলো পাতাগুলো ঝিরিঝিরি করে কেটে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একে একে উপকরণগুলো আমি দিয়ে দেব। এরকম একটা ডাল একবার হলেও করবেন, খুব ভালো লাগে খেতে। ডাল বা এটা ভর্তা বা চচ্চড়ি যেটাই বলা হয়। তারপরে দিয়ে দেব 6টার মতন আমি একদম কাঁচা মোটা মোটা লঙ্কা, আর দিয়ে দেব মূলো। আর লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়েছি। মূলোগুলোকে ঝিরিঝিরি করে একদম সরু সরু করে কেটে দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দেব, হলুদ, আর দিয়ে দেব কিছুটা রসুনকে থেতো করে ওইটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে সমস্ত ডালের সঙ্গে মূলো পাতা, মূলো, লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুনগুলোকে ভালো করে চটকে মেখে তারপরে ওর মধ্যে দিয়ে দেব জল। এরকমভাবে একটা যদি কোনো দিন মূলোর ভর্তা কিংবা মূলোর পাতা আর মুসুরির ডালের চচ্চড়ি করেন, তা আপনি এইটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন, এটা বললাম। এরপরে জল দিয়ে দিলাম একটু, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। জলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। সমস্ত উপকরণগুলো এইভাবে একবারে হাতে মেখে বসিয়ে দিলাম। এইভাবে বসানোর পরে প্রায় আমি 15 থেকে 20 মিনিট পরে ঢাকনাটাকে তুলব। আর আমি এখানে ডালটাকে একদম গলাবো না, একটু আধা ভাঙা মতন থাকবে ডালটা, একটু ডাঁটো ডাঁটো থাকবে। তাহলে ডালটা যখন মুখে পড়বে ভাতের গ্রসের সঙ্গে, তখন খেতে হবে, দুর্দান্ত লাগবে খেতে। ভেঙে গেলে তো গলে গেল, ফ্যানের মতন হয়ে যাবে, অতটা ভালো লাগবে না। আর যেহেতু এটা শুকনো শুকনো হবে ভর্তার মতন বা চচ্চড়ি, এরপরে আমি একটা থালার মধ্যে, যেই থালাতে ঢাকা ছিল সেই থালার মধ্যে আমি ডালটাকে ঢেলে নেব। এইদিকে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেব রসুন। এরপরে হাতা দিয়ে ভালো করে এই শুকনো লঙ্কা আর রসুনটাকে ভেজে নেব। যখন রসুনটা আর শুকনো লঙ্কাটা লালচে মতো হয়ে যাবে, তখন দিয়ে দেব 2 মুঠো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একদম পুরো লাল করে, যেমন বেরেস্তা হয় সেইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যখন একদম লালচে মতন হয়ে যাবে, তখন লঙ্কা, রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গে মাখিয়ে এরপরে যে ডালটা আমি তুলে রেখেছিলাম থালায়, সেটাকে ঢেলে দেব। ঢেলে আমি ভালো করে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কার সঙ্গে এই ডাল চচ্চড়িটা আমি একদম মাখিয়ে সুন্দরভাবে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব ওর মধ্যে একদম চিনি দেব। চিনিটা দিলে টেস্টটাই অন্যরকম আসবে, যেহেতু ঝাল ঝাল একটু পেঁয়াজের গন্ধ। আর এই চিনিটা দিয়ে এইভাবে একবার হলেও এই মুসুরির ডাল, মূলো পাতা, মূলো দিয়ে রসুন ফোড়নের চচ্চড়ি করবে, দেখবে খুবই ভালো লাগবে। এরপরে আমি থালার মধ্যে কড়াই দিয়ে সাঁড়াশি দিয়ে ধরে ঢেলে নেব। ঢালা হয়ে গেলে আমি এইটাকে এইভাবে ঢেলে যে কোনো কিছু দিয়ে খেতে পারবে। ধন্যবাদ।